হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখেন, এই মাংসগুলা পাক করব এখন। এটা দিয়ে আমি জার্মানির একটা ফেভারিট খাবার, যেটা হচ্ছে বিফ গুলাশ। বিফ গুলাশ বানাবো আমি এখন। দেখেন, এখানে এই মাংসগুলো আসছে ব্রাজিল থেকে, মেড ইন ব্রাজিল। এটার প্রোডাকশন ডেট হচ্ছে 2024 সালের 7 মাসে। প্যাকেজিং এবং কি ফ্রিজিং ডেট 8/2024। এটা এক্সপায়ার ডেট হচ্ছে 26/7/2026 সালে এটা এক্সপায়ার ডেট হবে। তো এই মাংসগুলো হচ্ছে ফ্রিজিং করা মাংস। এখানে আমাদের দেশের মতো একবারে বরফে হার্ড করে ওইরকম মাংস না। এগুলা 2026 সাল পর্যন্ত ঠিক এভাবেই থাকবে, একদম তাজা। কোনো রকম কোনো ইয়ে হবে না, একদম তাজা। দেখতে খুব তাজা, সুস্বাদু, খাইতেও সেম একই কন্ডিশন। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের মানুষ বেশি তাজা মাংস খুঁজে। তাজা মাংস খাচ্ছেন, কি খাচ্ছেন আপনার দেশে? এই যে বাংলাদেশে যারা কসাইরা রোডে গাড়ে বাইরে ধুলাবালি মশামাছির ভিতরে অস্বাস্থ্যকরভাবে মাংস বিক্রি করে, ওই মাংসগুলা খান আপনারা তাজা তাজা বলি। ওগুলো আসলে মোটেও স্বাস্থ্যকর না। এবং কি ওই মাংসগুলোর কিলো 900 থেকে 1000 টাকা, অনেক এক্সপেন্সিভ। আপনারা যদি ফ্রিজিং মাংস খান, ফ্রোজেন মাংস খান, আমার মনে হয় যতটুকু আমার ধারণা আর কি 500 টাকার নিচে চলে আসবে মাংসের কিলো। আর যারা ইম্পোর্ট করেন, ইম্পোর্টারদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ইন্ডিয়া থেকে মাংস আমদানি না করে ব্রাজিল, ইউকে অথবা ইউএসএ, আর্জেন্টিনা, এই সমস্ত ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে, আমেরিকা থেকে মাংস আমদানি করলে আমাদের দেশের গরিব গুরমারা কম দামে কিনি খাইতে পারত। তবে সাধারণ পাবলিকের উদ্দেশ্যে বলতেছে, আপনারা ফ্রোজেন মাংসের প্রতি আকৃষ্ট হন, তাহলে আমদানিকারকরা আমদানি করতে উৎসাহ পাবে। এগুলো খাওয়া যায়, কোনো সমস্যা নেই। টেস্ট একদম হেভি টেস্ট, আমরা এগুলো সবসময় খাই। জার্মানির আফামত জনতা খায় এগুলা। 5 স্টার হোটেলে এখন পাক করুম, গুলাস পাকামু, বিএভি গেস্টরা খাবে এগুলা। কোনো রকম কোনো সস্তা পাবলিকে খাইতো না, বহুত দামি দামি লোকে খাইব, এটা বুঝবেন। আপনারা ফ্রোজেন মাংস খাইতে ইচ্ছুক হন, কোনো সমস্যা নাই, এতে আকৃষ্ট হন। এটা একটা 5 স্টার হোটেল। আমি একজন শেফ, প্রফেশনাল শেফ, এখানে 5 স্টার হোটেলে দীর্ঘদিন যাবৎ জব করি। এটা হচ্ছে মক্সি হোটেল। আপনারা এটা খাইতে পারেন। ফ্রোজেন মাংসের প্রতি আকৃষ্ট হন, তাজা মাংস না খুঁজে। আর ইন্ডিয়া থেকে বিরত থাকেন, ইন্ডিয়ার মাংস খাবেন না। ইন্ডিয়ার মাংসগুলা গরুর মাংস বলি, এখানে কিন্তু গোড়ার মাংস দিয়ে দেয় অনেক সময়। এখানে আপনি ধরতে পারবেন না, আমি যতটুকু ধারণা করি আর কি। তো ওখানে ডুপ্লিকেট করে। গোড়ার মাংস অ্যাকচুয়ালি হারাম না, পুরাপুরি হারাম না। গোড়ার মাংস হালাল, এটা মাকরুর মতো হালালে খাওয়া যায়। অনেক মুসলিম দেশে গোড়ার মাংস খায়, কিন্তু ইন্ডিয়ানরা ওই চালাকি করে, ইন্ডিয়ান কিছু লোক আছে, এরা গরুর মাংসের পরিবর্তে গোড়ার মাংস ফ্রোজেন করি, প্যাকেজিং করি বাংলাদেশে পাঠায়। কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান ফ্রোজেন মাংস খাবেন না। ইম্পোর্টারদেরকে বলতেছি, আপনারা ইন্ডিয়ান মাংস আনবেনও না। এই যে ল্যাটিন আমেরিকা, ব্রাজিল থেকে আনেন, মাংসের দামও সস্তা হবে, সাধারণ গরিব পাবলিক খাইতে পারবে, অন্তত প্রোটিনের চাহিদা মিটাইতে পারবে। আর আমাদের দেশে যেভাবে যে হারে মাংসের দাম বাড়ছে, এটা দুঃখজনক। আসলে দেখলে খুব কষ্ট লাগে, আমাদের কাছেও খারাপ লাগে। আমরা এগুলা দুঃখ প্রকাশ করি। আমরা তো সবসময় এগুলোর ভিতরে ডুবি থাকি, যেহেতু আমরা শেফ মানুষ, আমরা সবসময় কাটি, খাওয়াই। দেখলে আফসোস করি আমাদের দেশের পাবলিকের জন্য। তা আসলে আপনারা দেখেন, সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দেখেন, বাইরে থেকে মাংস আমদানি করেন, ভালো দেশ থেকে আনেন, হালালিভাবে আমদানি করতে পারেন, ফ্রিজিং করে আনেন, পাবলিকও খান। কোনোরকম কোনো অস্বাস্থ্যকর না, এগুলো একদম 100% স্বাস্থ্যকর। কোনোরকম কোনো অস্বাস্থ্যকর কিছু নেই এখানে, আমরা নিজেরা খাই। জার্মানিতে এরকম মাংস নাই যে বলে আপনি এখন গরুর মাংস জব করি এখন আনি খাই নেবেন, ওই সিস্টেম নেই। এখানে আপনি মাংস জবাই করার পরে এগুলো টেস্টে যাবে, যাওয়ার পরে 2-5 দিন, 1 সপ্তাহ সময় লাগে এগুলো আসতে, তখন এটা আপনি ফাঁক করে খাইতে পারবেন। এগুলো তখন ফ্রিজিং হয়, ফ্রিজিং হওয়ার পরে খায়। আর ফ্রিজিং করা মাংসটার স্বাদ আলাদা। আর যেটা আপনি বরফে হার্ড করবেন সেটার স্বাদ অন্যরকম। সেটার থেকে ফ্রিজিং করা মাংসটা সেরকম স্বাদ, এটা একদম সফট থাকে। এই সফট মাংসটা ফ্রিজেও সফট ছিল, এখনও সফট। এটা ফাঁক করুন, আর এটা যখন আপনি ফ্রিজ থেকে বাইর করবেন তখনও সফট থাকবে। এটা এখানে কোনো হার্ড হয় না। এটা 2026 সাল পর্যন্ত ঠিক এরকমই থাকবে। এটা এক্সপায়ার ডেট 2026। এখন আমি আজকে 2025-এর মার্চের 14 তারিখে এটা কাটছি, একদম তাজা। দেখছেন কি টকটকে লাল মাংস, কি সুন্দর। তবে এগুলা আপনারা খান, খাইতে আকৃষ্ট হন, দেখবেন দেশে মাংসের দাম কমে যাবে আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সালামু আলাইকুম, ধন্যবাদ।